আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি শামির। আজকে যে কথাটা বলছি যে মিষ্টি জিনিস খেলেই সুগার হয়, এবং বলছে শর্করা বেশি খেলে সুগার হয়। যেমন ভাত, চিনি এই সমস্তগুলি খেলে সুগার হয়। তারপরে টেনশন, ঘুম না হওয়া, এই সমস্তগুলি থেকে সুগার হয়। তো সুগার হলে ডাক্তারে বেসিক্যালি কী বলে যে আপনি যাবেন, হাঁটবেন, এক্সারসাইজ করবেন, রোদে যাবেন, ঘাসে যাবেন, এই সমস্তগুলি ডাক্তারে বলছে। ঠিক আছে, আমি শহরের কথা বাদ দিলাম, গ্রামের পরিবেশের একটা ঘটনা বলি। এই ঘটনা হচ্ছে একটা ছেলের। তো এই ছেলেটা খুবই গরিব। এই ছেলেটা প্রত্যেক দিন খাটে এবং সেই টাকা থেকে তার সংসার চলে। তার বাড়িতে দুটো গরু আছে। তো এই গরুর জন্য তাকে ঘাস, তার খড় জোগাড় করতে হয়, তাকে মাঠে যেতে হয়, ঘাস কাটতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো সে যখন কাজে যায়, তখন যদি বাঙালিদের যে সকালের খাবার, রাতের ভাতটা ভিজিয়ে রেখে সকালে সেই ভাতটা খেয়ে যাওয়া, পান্তা ভাত যাকে বলা হয়, সেই ভাতটা খেয়ে সে মাঠে যায়। এবং মাঠে যখন যায় তখন সে খালি পায়ে যায়। দেখা যাচ্ছে তাকে 2 কিলোমিটার হেঁটে মাঠে যেতে হয়, এবং সেখানে খালি পায়ে যায়, এবং যে ঘাস আছে সেই ঘাসের পা দিয়ে সে চলে সারাটা দিন। সে যখন ঘাস করছে মাঠে, গরমের সময় প্রচণ্ড গরম, যে সমস্ত ডাক্তাররা বলছেন যে ঘাসে যাবেন, মাঠে যাবেন, হাঁটবেন, সেই সমস্ত ডাক্তারদের আমি বলতে চাই, আপনারা খালি 10 মিনিট, যে ছেলেটা রোদ্রের মধ্যে গরমের সময় ঘাস করছে তার সাথে গিয়ে আপনি 10 মিনিট ঘাস করে আনুন, হেঁটে গিয়ে বুঝতে পারবেন। 10 মিনিট খালি ঘাস কাটবেন। এবং আরও অনেকে আছে যারা মাঠে গিয়ে ধান কাটে, বিভিন্ন রকম পাট কাটে, তো তাদেরও দেখা যাচ্ছে সুগার। তারা কি খায়? তারা তো বড় লোকদের মতো উঠেই তো কফি, চা, এই সমস্তগুলো কোনো কিছুই তো পায় না। তারা ওই যে ভিজে পান্দ ভাত খেয়ে মাঠে যায়। মাঠে গিয়ে সারাদিন কাজ করে তারপরে হয়তো 11টার দিকে কিছুটা নাস্তা করে, হয়তো মুড়ি হতে পারে, সেটা লম্ব হতে পারে, এই সমস্তগুলি করে, এবং প্রচণ্ড খাটনি খাটার পরে 1টার দিকে মোটামুটি 8 ঘন্টা কাজ করে সে বাড়ি আসে। বাড়ি এসে সে কী খায়? হয়তো গরিবের সংসার, হয়তো কিছুটা আলু আদা, শাক দিয়ে তরকারি, তারপরে দেখা যাচ্ছে এই সমস্তগুলি যেগুলো, সেগুলো হচ্ছে ন্যাচারালি, মানে কোন শাকটা, সেই শাকটা হচ্ছে নাজনি শাক, সজনে শাক, কিংবা পালং শাক, এই সমস্তগুলি যেগুলো সে নিজে চাষ করছে নিজের জমি থেকে। তো এই ছেলেটা যখন এই সমস্ত খাদ্যগুলি সে ন্যাচারালি খাচ্ছে, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, সমস্ত জায়গায় গ্রামের পরিবেশে সে থাকছে, তার বয়স 35, তার হয়ে যাচ্ছে সুগার, তার হয়ে যাচ্ছে ডায়াবেটিস। এইবার আপনি একটু ভেবে বলুন যে ছেলেটা আপনার সব নিয়মগুলি মানার পরেও তার সুগার কেন হলো? আপনি তো বলছেন তাকে বেশি করে শর্করা খেতে হবে, তার তো শর্করা খাওয়ার কোনো পরিস্থিতি নেই, সে তো গরিব মানুষ, তার এই সমস্যাটা কেন হলো? আসলে আমাদের অভাবটা কোথায় হচ্ছে জানার, শেখার। আমরা যেটা বলছি আদৌ সেটা সে করছে কিনা, আদৌ সেটা মিলছে কিনা, আপনারা তো কিছু চিন্তা করেন না। আমি যে ছেলেটাকে বললাম যে আপনি ঘাটে যাবেন, মাঠে যাবেন, খালি পায়ে হাঁটবেন, রোদ্রে যাবেন, ঘাসে যাবেন, কাজ করবেন, ব্যায়াম করবেন, তো সে তো অলরেডি এ সমস্ত কিছুই করে, তারপরেও তার কেন হচ্ছে?